তৃতীয় পাঠ, নামাজের নিয়ত করা ও নামাজ আদায় করার পদ্ধতি নিয়ে আলোচনা। নামাজের নিয়ত করা। নিয়ত মানে মনের ইচ্ছা শক্তি। যেমন কেউ মনে করল যে সে ফজরের ফরজ নামাজ পড়বে, এমতাবস্থায় তাকে মনে মনে এতটুকু স্মরণ করতে হবে যে আমি ফজরের 2 রাকআত ফরজ নামাজ পড়ার জন্য নিয়ত বা ইচ্ছা করলাম। এই ইচ্ছাটুকু না থাকলে ও এমনিভাবে নামাজ পড়লে নামাজ পড়া হবে না। প্রচলিত আরবিতে নিয়তের প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যারা সাধারণ মানুষ, তাদের নিয়ত আরবি দ্বারা করার দরুন তাকবীরে তাহরিমা ফুত হয়ে বা ছুটে যায়, যা অতি ফজিলত বা উপকারী বিষয়। আর অর্থ না বুঝার দরুন বহু রকমের ভুল করে বসে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তাই বাংলা বললেও নিয়ত হয়ে যায়। তাহলে কেউ যদি মনের ইচ্ছার সাথে সাথে মুখেও বলতে চায়, তবে বাংলা ভাষায় এরূপ বলতে হবে, আমি ফজরের 2 রাকআত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত বা ইচ্ছা করলাম। আর ইমামের পেছনে হলে বলতে হবে, এই ইমামের ইক্তিদা করলাম। নামাজ আদায় করার পদ্ধতি। কেউ নামাজ পড়ার ইচ্ছা করলে দাঁড়িয়ে নামাজ আদায় করার নিয়ত করে 2 হাতকে 2 কান বরাবর তুলবেন ও তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন। তাকবীরে তাহরিমার পর কোনো ধরনের দেরি না করে ডান হাতকে বাম হাতের উপর রেখে নিম্নস্বরে শানা পাঠ করবেন এবং এরপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন ও সূরা ফাতিহা পাঠের পর আমিন বলবেন। অতঃপর ছোট একটি সূরা বা কমপক্ষে ছোট 3 আয়াত বা বড় 1 আয়াত পড়বেন। এরপর আল্লাহু আকবার বলে রুকু করবেন এবং রুকুতে মাথা, পিঠ ও নিতম্ব সমান থাকবে। 2 হাতের আঙুলগুলো খোলা রেখে 2 হাঁটুকে আঁকড়ে ধরবেন। রুকু অবস্থায় কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ বলবেন। তারপর রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোর সময় ইমাম হলে সামিআ আল্লাহু লিমান হামিদাহ। অনুবাদ, আল্লাহ তাআলা শুনেছেন যে ব্যক্তি তার প্রশংসা করেছে। মুক্তাদি হলে রব্বানা লাকাল হামদ। অনুবাদ, হে আমাদের প্রতিপালক, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য। আর মুনফারিদ হলে উভয়টি বলবেন। এরপর সাজদাহের দিকে যেতে যেতে আল্লাহু আকবার তাকবীর বলবেন। সাজদা হতে পেটকে উরু হতে ও 2 বাহুকে 2 পার্শ্ব হতে দূরে রেখে স্থিরভাবে নাক ও কপালের দ্বারা সাজদাহ করবেন। 2 হাত ও 2 পায়ের আঙুলগুলোর মাথা কিবলাহের দিকে রাখবেন। সাজদা হতে কমপক্ষে 3 বার সাজদাহের তাসবিহ বলবেন। এরপর সাজদাহ হতে মাথা তুলতে তুলতে আল্লাহু আকবার তাকবীর বলে 2 উরুর উপর 2 হাত রেখে স্থিরভাবে বসবেন। তারপর আবার আল্লাহু আকবার তাকবীর বলে দ্বিতীয় সাজদাহতে যাবেন ও সাজদাহের তাসবিহ কমপক্ষে 3 বার বলবেন। এরপর মাথা তুলে আল্লাহু আকবার তাকবীর বলে দ্বিতীয় রাকআত নামাজের জন্য উঠে দাঁড়াবেন। দ্বিতীয় ও অন্যান্য রাকআতের জন্য প্রথম রাকআতের মতো করে দুয়া কালাম পড়বেন। শুধু শানা ও আউযু পাঠ করবেন না। দ্বিতীয় রাকআতের সাজদাহ শেষ করে বাম পা বিছিয়ে তার উপর বসবেন ও ডান পা খাড়া বা দাঁড় করে আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখবেন। হাতের আঙ্গুলগুলো প্রসারিত করে 2 হাত 2 উরুর উপর রাখবেন। তারপর তাশাহুদ পড়বেন ও তা লা ইলাহা ইল্লাল্লাহ। অনুবাদ, আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। পাঠের সময় তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করবেন। 2 রাকআত বিশিষ্ট নামাজ হলে তাশাহুদের পর দুরুদ শরীফ ও দুআয়ে মাসুরা পাঠ করবেন। অতঃপর প্রথমে ডানে, তারপর বামে সালাম ফিরাবেন ও উভয় সালাম মুসল্লিরা, জিন এবং ফেরেশতাদের উদ্দেশ্য করে করবেন। নামাজ 3 রাকআত অর্থাৎ মাগরিব ওয়াক্ত বা 4 রাকআত অর্থাৎ জোহর, আসর ও ইশার ওয়াক্ত বিশিষ্ট হলে প্রথম বৈঠকে তাশাহুদের পর আল্লাহু আকবার
তাকবীর বলে তৃতীয় রাকআতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং তৃতীয় বা চতুর্থ রাকআতে শুধু সূরা ফাতিহা পাঠ করে আগের নিয়মে রুকুসাজদাহ করে দ্বিতীয় বৈঠকে তাশাহুদ, দুরুদ শরীফ ও দুআয়ে মাশুরা পড়ে সালাম ফিরাবেন। আর এভাবে সকল নামাজ সম্পন্ন করা যাবে।